তাহলে আমার সুন্দর কে সুন্দর? আমাদের যদি একটু দেখতে সুন্দর হয়, দেখুন অহংকার যে শুধুমাত্র টাকা পয়সায় হয় তা কিন্তু নয়, রূপেরও অহংকার আছে। কারো যদি একটু দেখতে সুন্দর হয়, সে মানুষকে আর গণ্যই করে না। আমি সুন্দরী, যাওয়া কোথায়, কি যাওয়া? কিন্তু সুন্দরটা তো তোমার নয়, তুমি এত অহংকার করছো কেন? তুমি কি পারবে এই সৌন্দর্য চিরকাল ধরে রাখতে? সময় হলে চোখেও বন্ধ হবে, চুলও পাকবে, দাঁতও পড়বে। যত দামি দামি ক্রিম মাখো না কেন, সময়ের সাথে সাথে সব তিনি কেড়ে নেবেন। অর্থাৎ তার জিনিস, অন্যের জিনিস নিয়ে তোমার অহংকার করার কোনো অধিকার নাই। তাই গৌর হরি কি বাবা, দামি দামি ক্রিম মাখলে সাজিয়ে গুজলে তবে সুন্দর, তবে মুখের দিকে কেউ তাকাবে না, কেউ তাকাবে না। তাহলে সুন্দর সেটাই যার আগে না আছে দামি গহনা, দামি বসন, শুধুমাত্র সুন্দর গলাতে সুন্দর তিল, যাকে দেখে এই ত্রিভুবন ভুলে যায়। শুধু আমার আপনার মতো হিন্দু নয়, কত মুসলমান সকলেই নিজেকে সঁপে দিয়েছে ওই গৌর রূপ দর্শন করে। তাহলে জগতে সেই তো সুন্দর, সুন্দর হতেও সুন্দরতম। তাই মহাজন বললেন সুন্দর কপালে সুন্দর তিল। দেখেছেন তো গৌর হরি চিত্রপট তো দেখেছেন, যাকে দেখলে হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি জেগে ওঠে, সেই তো সুন্দর। তাই অহংকার করে লাভ নেই, যে জন গৌর রূপকে দেখেছে সে নিজেকে অহংকার করবে না। তাই তো মহাজন বলছে শোনো শোনো, আর কি আছে? আহা শ্বশুর দেখো শ্বশুর আমরা যদি গৌর হরির চিত্রপট দেখে তার প্রতি আমাদের শুদ্ধ ভক্তি জাগরিত হয় না। চিত্রপট দেখে যদি এমনটা হয়, এই যে আপনারা এসেছেন, আহা এই যে আপনারা এখানে এসেছেন যার কথা শ্রবণ করার জন্য, তাকে কি আপনারা চোখে দেখেছেন না? তাহলে যাকে না দেখে শুধুমাত্র তার কথা শ্রবণের জন্য, শুধুমাত্র শোনার জন্য চোখে দেখেননি, শুধু শুনেই তার প্রতি ভালোবাসা জন্মেছে, শুদ্ধ প্রেম জেগেছে। তাই তো সমস্ত কর্ম ফেলে আপনারা এখানে বসে আছেন। নিশ্চয়ই আমাকে দেখার জন্য আসেন, কৃষ্ণ কথা শ্রবণের জন্য এসেছেন। তাহলে যাকে না দেখে এতটা ভালোবেসেছেন মা, সে যদি সামনে এসে দাঁড়ায় তাহলে কি হবে জীবে? তাই গৌর হরি বল, হরি বল। মহাজন বললে ওই রূপে যে জন নয়ন দিয়েছে তার সর্বাঙ্গে যে অংশে তুমি দৃষ্টি দেবে, মনে করো কেউ যদি চরণে নয়ন দেয়, ওই নয়নের দৃষ্টিটা ওই চরণেই বাধা পড়ে থাকবে, সেখান থেকে আর উপরে উঠবে। কেউ যদি চোখে চোখ দেয়, ওই চোখের মধ্যে তার চেয়ে থাকতে হবে, সেখান থেকে আর নিচে উপরে কোথাও যাবে না। মানে যেখানেই নয়ন দেবে সেখানেই তার চোখ মানে দৃষ্টি আটকে যাবে। এতটাই সুন্দর, এত অপূর্ব সেই রূপ মাধুর্য। তাই তো গোবিন্দ নিজে একদিন নিজের রূপ দেখে নিজেই পাগল হয়েছে। তাই মা গো, আজ মহাজন বলছে যে ওই গৌর সুন্দর, যাকে দেখলে সবাই পাগল হয়, আর সে যদি কারোর দিকে একবার তাকায় তার কি অবস্থা হবে? ও তার দেহ
এই অসার দেহ, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর নিতাই গৌর হরি বল হরি হরি। শ্রীধাম নবদ্বীপ করুণাময় গৌর সুন্দর আস্তে আস্তে কথা নয়, তিনি নবদ্বীপের সমস্ত পথে পথে মাঠে ঘাটে হাটে বাজারে সর্বত্র হরিনাম দিতে দিতে এক সময় তিনি নবদ্বীপ ছেড়ে নামকে সম্বল করে তিনি কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বৃন্দাবনে যাত্রা করেছিলেন। মা সখীমা নিমায়ের জন্য পাগল হয়ে তিনি কাঁদতে কাঁদতে সুরধ্বনিতে নিজেকে বিসর্জন করতে যাচ্ছিলেন। গোটা নদিয়াবাসী কাঁদছিলেন। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি কেঁদো না, ভাই যেখানে থাক আমি ওকে তোমার কাছে ধরে আনব। মায়ের কথা মতো আহা নিত্যানন্দ প্রভু মাকে কথা দিয়ে পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে প্রভুর মিলন করা। যেই না মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, ছেলেকে ঘরে বেঁধে রাখার আর তো কোনো রাস্তা নেই। তাই গৌর হরি বললেন, মা তুমি দুঃখ পেও না, তোমার যদি মনে হয় যে এটা তোমার পছন্দ নয়, আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বললেন, বাবা যে পুত্র একবার সন্ন্যাসী হয়, যে সন্তান, তার আর এছাড় মায়ার সংসারে মন বসে না। তাই তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস আমি আর তোকে ধরে রাখবো না, তবে অনুমতি করো মা আমি বৃন্দাবনে চলে যাই। না বাবা, বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না, সেটি অনেক দূর, সেখানে থাকলে আমি জানতেও পারবো না তুমি কেমন আছো, কোথায় আছো। তাই তুমি যদি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে গৌর সুন্দর তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। কিন্তু তিনি একা যাননি মা, নবদ্বীপে যারা সর্বদাই গৌরহরির কাছাকাছি থাকতেন এমন অগণিত ভক্ত যারা তাদের পরিবার ছেড়ে ওই প্রভুকে সম্বল করে জন্মের মতো তারা প্রভুর সাথে চলে যায়। সেই সকল অগণিত ভক্তকে নিয়ে গৌর সুন্দর প্রতিনিয়ত ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে জড়িয়ে ধরে প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। তাই গৌর হরি বল হরি বল। অতি প্রাতঃকালের প্রভাত সময় তিনি আমার গরুর স্তম্ভটি জড়িয়ে ধরে জগন্নাথ দর্শন করছেন। যারা পুরীধামে গিয়েছেন নিশ্চয়ই জানেন, জগন্নাথ মন্দিরের সামনে একটি স্তম্ভ আছে, সেটাকে যদি আপনারা ধরেন সেই সোজা শুধুমাত্র জগন্নাথকেই দেখা যায়। তা জগন্নাথ দর্শন করছেন আর ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু প্রতিদিন সেই নীলাচলের মাঠে সবাইকে নিয়ে কৃষ্ণ নাম করে। ভক্ত সকলে বল, প্রভাত সময় হল একবার কৃষ্ণ কৃষ্ণ বল, প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা হলে যে গতি নাহিয়া।
পয়সাকে নিয়ে যখন প্রভু আনন্দে মত্ত, হঠাৎ তিনি জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এটাই তো বাবা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আর ভগবানের সঙ্গে পার্থক্য। এখানে কার মনে কি হচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু তিনি সব জানেন, যিনি এখানে আছেন। আমি মানে কোনটা? এই দেহটা নয়, আমি মানে সূক্ষ্ম আত্মা, যেটা আছে বলে দাঁড়িয়ে আছি এখানে। এই দেহটা আমি নয়, এই হাত আমার, এই দেহটা আমার, এই পা দুটি আমার, তাই তো? এগুলো আমার, এগুলো আমি নই, এগুলো আমার। তাহলে আমি মানে কোনটা? শ্বাস। এই যে তাকিয়ে আছি, দৃষ্টি, এই যে হাত নাড়িয়ে কথা বলছি, যে শক্তি, এই যে বলবার শক্তি, এটাই হলো আমি। তা এই যে অন্তরে বসে আছে সূক্ষ্ম আত্মা, তিনিই তো ভগবান, যেটা তারই দেওয়া। তিনি, আমরা জানি না কার কি হচ্ছে, কিন্তু তিনি জানে, যিনি এখানে আছেন পরমাত্মা রূপে, সব জানে তিনি। কার চোখের ফাঁকি দেবে তুমি? তার ফাঁকি দিতে পারবে না। আর সে যদি কোনো সাজা দেয়, যেটা মানুষে দিলে হয়তো তোমার কম হয়ে যাবে। তা আজ এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছুটে গেলেন তার সামনে, গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন এমন করে কাঁদছো? কি চাই তোমার? কার কাছে এসেছো? করজোড়ে মুখের দিকে তাকিয়ে বললেন, প্রভু আমি তোমার কাছে এসেছি। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ছুটে এসেছি। তুমি আমাকে তোমার করে গ্রহণ করো, আমি আর কিছু চাই না। গৌরহরি বলছে, না না, আমার সঙ্গী হতে যেও না। যারা আমার সঙ্গী হয় তাদের যে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। জেনে রাখুন ভালো করে, কেউ ভাববেন না ভগবানকে ভালোবেসে আপনি সুখী হবেন। এটা ভাবলেই কিন্তু বিপদ, কাদার কুল থাকবে না। তাকে যে ভালোবাসে তাকেই কষ্ট পেতে হবে মা, পদে পদে কষ্ট। তুমি কষ্ট পাচ্ছ, আমি কষ্ট পাচ্ছি, একবার ভেবে দেখো ভগবানের বামে যে সহধর্মিনী, যুগে যুগে তাদের কষ্টটা একবার অনুভব করো। মা সীতা প্রভু রাম অবতারে সারা জীবন বনবাসে কাটালো, যিনি প্রভু রামচন্দ্রের সহধর্মিনী। বনে কাটালো, বনবাসী হলো, তারপরে তার অগ্নি পরীক্ষা হলো, ভগবানের সহধর্মিনী হয়ে তার জীবনের কষ্টটা ভাবো। অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। শ্রীমতী রাধারানী শত বৎসর হারা হলেন গোবিন্দকে। আর কলিযুগের কথা, সে তো আরো মর্মান্তিক। প্রভু মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ঘরে আনার ফুলসজ্জা রাত্রেই প্রভু চলে গেলেন সারা জীবনের মতো। রাধারানী তো তবুও কখনো দেবর্ষী নারদ, বৃন্দাসখী তাদেরকে পাঠিয়ে খবর আনতো কেমন আছে বধূ। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন প্রভু চলে যাওয়ার পর থেকে জানতে পারেননি যে প্রভু কোথায় আছে, কেমন আছে। তবুও ভালোবেসে গেছে। কেমন ভাবে ভালোবেসেছে মা? চার দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে সারাদিনে মহামন্ত্র জপ করে যতটুকু তন্ডুল হতো বাবা, মানে চাল 16 নাম 32 অক্ষরে জপ করতো, শেষে গিয়ে একটা তন্ডুল আলাদা করে রাখতো। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততবার একটা একটা করে তন্ডুল একসঙ্গে করতে করতে যতটুকু তন্ডুল হতো সেইটুকু রন্ধন করে নিজের ঘরের শাশুড়ি সচিমাকে তাকে দিতেন, ঘরের কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। কেন? প্রাণটা বেঁচে থাকলে আমি যে আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন মা বিষ্ণুপ্রিয়া প্রভুর কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছে। তাহলে ভগবানের সহধর্মিনী হয়ে তাদের কষ্টটা ছিল কেমন? আর আমরা মনে করি আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে আর ভালোবাসবো না। কষ্ট দিয়েছে কেন?
এটা আমাদের চিন্তা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, হরিবল হরিবল, আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না বাবা। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, সবই আসবে, কিন্তু তুমি জেনে রাখো ভগবান তাকেই বেশি কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে আপনার বাচ্চাও আছে, আপনি তাদের খেলা দেখে খুশি হয়ে খাবার কিনে দিচ্ছেন। খাবারটা দেওয়ার সময় কি নিজের বাচ্চাকেই দেবেন না সবাইকে দেবেন? আপনি সবাইকে দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর যদি দেখেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, আপনার বাচ্চাও সেখানে মারামারি করছে, ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? নিজের সন্তান। প্রয়োজনে তাকে শাসনের জন্য একটা চড়ও হয়তো মারবেন। বাচ্চা আপনার মারটা খাবে, খাওয়ার পরে সে বসে বসে কাঁদবে, কেন মা মেরেছে। কিন্তু আপনি তো জানেন মা যে আপনি কেন ওকে মেরেছেন। ও বোঝে না, অবুঝ, আপনি তো জানেন। তা আমাদের জীবনে যদি কষ্ট আসে, জেনে রাখবেন এটি তিনি দিচ্ছেন, কিন্তু এই কষ্টটা তিনি দিচ্ছেন বটে। কেন? জীবনে কত পাপ করেছি, এই পাপের জন্য, অপরাধের জন্য যে সাজা পাচ্ছি, এতে কি হচ্ছে? আমাদের অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে। যত তুমি কাঁদবে, যত তোমার চোখে জল আসবে, তত তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। আর যখন তোমার একটু একটু করে সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে, একদিন গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারবে। তাই তো ভগবান তাকেই শাসন করে, তাকেই আঘাত দেন, তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন, সবাইকে নয়। যে প্রভুকে ভালোবাসে, প্রভু তাকেই পরীক্ষা করে। তুমি যে ভালোবাসো, তুমি প্রমাণ দেবে না তুমি কতটা ভালোবাসো। বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই দাসানুদাস। আপনারা ভালোই জানেন কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনের সবকিছু কেড়ে নিয়েছিল তার, তথাপিও শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জগতের কাছে সে ছিল বড় কাঙাল, বড় দরিদ্র, কিন্তু তার মতো ধনী কি ত্রিজগতে আর কেউ ছিল মা? যাকে কিনা গোবিন্দ দ্বারকায় সোনার রাজ সিংহাসনে ওই কাঙাল ভক্তকে সোনার সিংহাসনে বসিয়েছিলেন। তাহলে জগতে কে ধনী? সেই ধনী যে জনে কৃষ্ণ ধনে ধনী, সেই জগতে মহাধনে ধনী। তাই আজ বলছে, তুমি যে আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট আসবে, সইতে পারবে না, তুমি ফিরে যাও। দয়াময়, আমি তোমার সঙ্গী হব, শুধু এটাই জানি, আর কিছু জানতে চাই না। কষ্ট আসুক আর সুখ আসুক, যেটাই আসুক, আমি কিচ্ছু জানতে চাই না। তুমি শুধু বলো প্রভু, তুমি আমাকে সঙ্গী করে নিয়েছো কিনা। বেশ, তুমি যখন শুনবে না, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়ার সাথে সাথে মা একের পর এক পরীক্ষা করতে শুরু করে দিলেন। এটাই আমাদের মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে যে কি পরীক্ষা করছে আর অবশেষে কি হলো। বলছে, এই যে গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী, তাই না? হ্যাঁ প্রভু। আচ্ছা, নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? কেন? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, আমি তো ওর কথাই বলছি। প্রভু গো, তুমি যার কথা বলছো সে চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু প্রভু গো, আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। সে কি কথা? সচল জগন্নাথ? প্রভু কি কিছু বুঝতে পারছে না মা? সবই বুঝতে পারছে, কিন্তু তথাপিও যাচাই করছে ভক্তকে। ও গোবিন্দ, এখানে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে? তবে শোনো প্রভু,
তু জগন্নাথ ও গো দয়া তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি আমার তু জগন্নাথ এই জগতে কাহায় আসে, জগ বহে নাহি মন ছায়। মাধব ওহ তুমি অতি করুণ হে মাধব। হে দয়ামা, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। প্রভু দেখছি সর্বনাশ, সে তো একেবারে নাচুর বাঁধা, ছাড়বেই না আমায়। আচ্ছা বেশ বেশ বেশ, শোনো গোবিন্দ, তুমি বলতে পারো আজকের এই দিনটা কোন দিন? হ্যাঁ প্রভু, আজকের দিনটা হলো শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিকই বলেছ। শোনো গোবিন্দ, আজই কিন্তু আমরা নীলাচল ছেড়ে কিছুদিনের জন্য একটু তীর্থে ভ্রমণে যাব। তা তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। বেশ, তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে যাচ্ছে এবার নীলাচল ছেড়ে তীর্থধামে। এক পা দুপা করে যেতে যেতে প্রভু বলে উঠলেন, ভক্ত এইভাবে গেলে হবে না, সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো। হে দয়াময়, ভক্তরা বলে উঠলেন, অ প্রভু গৌরহরি, আমরা কৃষ্ণ নাম গাই। আহা, কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো। সে কি কথা, তীর্থে চলেছ, কৃষ্ণ নাম বলবে না? না, কৃষ্ণ নাম তুমি একা গাও, আমরা গাইবো, তবে আমরা কেন কৃষ্ণ নাম গাইব? আমরা আমাদের ভগবানের নাম করব। আমাদের ভগবানকে গৌর সুন্দর বলছে, প্রভু কৃষ্ণ নাম করতে হয়, তুমি করো, আমরা করব না, আমরা গাইব গৌর নাম। তা চলুন না, আমরা তো সবাই লীলার সাথে সাথে যাচ্ছি, দুবাহ তুলে সবাই মিলে আমরা এবার নীলাচল ছেড়ে যাত্রা করব, বদনে গৌর নাম গাইতে গাইব। দেখি হাত তুলুন, পিছন দিকে যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। তুলেছে? বা নিতাই গৌর হরিবল হরিবল। এবার সবাই মিলে হাতে তালি দিয়ে, কি ব্যাপার মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? মনে মনে চিন্তা করছি, কীর্তনিয়া তো আর দেখতে পাচ্ছে না। হ্যাঁ, জেনে রাখুন একটা কথা বলি, ভগবানের সেবায় কখনো অলসতা করবেন না, তাহলে আপনার মানব জনমটাই বৃথা হয়ে যাবে। যেখানে যা করবেন করবেন, গোবিন্দ সেবায় কখনো কৃপণতা করবেন না, অলসতা করবেন না। এটা আপনার নিজের কাজ। দেখি ওই যে মা ঘুমাচ্ছে, দেখে দিন, মা একটু হাতে তুলুন তো, তুলুন। এইটুকু তুললে আবার ঘুম পাবে, পুরোটা তুলুন। বাহ, এবার সবাই মিলে হাতে তুলে হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে যাব গৌর নাম গাইতে গাইতে। হরিবল হরিবল, গৌর হরিবল, গৌর যাচ্ছে কি বলতে বলতে গৌর নাম। এখন গৌর হরি ভক্তদের রেখে অনেক দূর এগিয়ে চলে গেছে, ভক্তরা পিছনে পড়েছে, বলা বলি করছে, হ্যাঁ রে
প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক পথ ঘাট চিনি না, যদি ভুল করে ফেলি, ডাক ডাক প্রভুকে ডাক। বলছে আচ্ছা বাবা যাচ্ছে, যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, যাচ্ছে যাক, বাধা দিস না। এখন প্রভু আগে আগে যাচ্ছে আর ভক্তরা পেছনে পেছনে মানে। কিন্তু যেতে যেতে কি হলো দেখুন, গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, তো যেতে যেতে প্রভুর কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত। তা যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবছি, ভাবতে ভাবতে যাচ্ছে, কিন্তু হঠাৎ কি দেখলেন, ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে যেতে হঠাৎ কানে শুনতে পেল কোনো একজন গোয়ালা মানে বাঁক নিয়ে শিখাই করে, বাঁকের শিখাই ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে চিৎকার করতে করতে আসছে, ঘোল আছে, ঘোল এনে দে গো, ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌর হরি যেই না ঘোলের কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে একজন গোয়ালা। ও, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কেমন কৃপাময়, আমার জন্য ঘোল পাঠিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ কি হলো? তোমার কাছে ঘোল আছে? আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে যেতে নিয়ে বলছি, গোয়ালা বলি শোনো না, আমার না প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর, দিচ্ছি দিচ্ছি। এই বলে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিয়েছে, মা গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, বুঝেছো তো, আমার না এত তৃষ্ণা পেয়েছে না, ওই যে তোমার বড় ভাণ্ডটা, সবচেয়ে যেটা বড়, ওটা আমাকে দাও। বড় ভাণ্ডটা? হ্যাঁ, গোয়ালা চিন্তা করছে। গোয়ালা মনে মনে ভাবছে, ঘুম থেকে উঠে যে কার মুখটা আজকে দেখেছিলাম, দিন যে আমার এত ভালো যাবে সেটা আমি বুঝতে পারিনি। এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক যাক যাক, দিন আজ আমার খুব ভালো, মনে কত আনন্দ, মা খুশি মনে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে, মা খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা, ও গোয়ালা, হ্যাঁ হ্যাঁ বলো বলো প্রভু বলো। কানে শোনো না, এই নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা খুশি মনে মনের আনন্দে ভাবছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই। সে কিন্তু মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। যেই না ভাণ্ড গোছানো শেষ, পিছন ফিরে হাত বাড়িয়ে টাকা নিতে যাবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে উঠেছে, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌর হরি বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছে যে। ঘোলের দাম? ও গোয়ালা, জানো তো আমার কাছে কিন্তু কোনো কড়ি নেই। কি বললে? করি নেই? কড়ি নেই? আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। হায় হায় হায়, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। ও ঠাকুর, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি, আমার কাছে কোনো কড়ি টড়ি নেই। হায় হায় হায়, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল খেলো। হায় হায় পোড়া কপাল, কপাল চাপড়িয়ে চাপড়িয়ে পথের ধারে বসে কাঁদছে মা। আর এদিকে গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, অর্থের জন্য কেমন করে কাঁদছে গো। এক পা দু পা করে সামনে এসে দাঁড়িয়ে, গোয়ালা কেঁদো না, শান্ত হও, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই, তবে হ্যাঁ তোমার এই ঘোলের দাম আমি দিয়ে দেব। কার কাছ থেকে দেবো জানো? পিছনে না অনেক ভক্ত আসছে, তারা তোমার কাছে যখন আসবে তাদের কাছে আমার কথাটা বলবে, দেখবে তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। দেবে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, তুমি বসে একটু অপেক্ষা করো, এক্ষুনি ওরা আসবে। এই বলে গোয়ালাকে বসিয়ে রেখে প্রভু চলে গেলেন। ভক্তরা তো আর অত শত জানে না যে রাস্তার মাঝখানে কি প্রভু কাণ্ড ঘটিয়েছে। তারা প্রভুকে স্মরণ করতে করতে পিছনে পিছনে নাম গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুনে মন
তোমারি চরণে মন লাগো রে তোমার চরণে লাগো রে, তোমার চরণে লাগো রে। মন লাগু রে 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 হরি 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 হরি। লাগো রে, তোহারি চরণে মন মায়ের চরণে হরি 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 লাগু রে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, উলুধ্বনি বন্ধ করো। ঘোলের দামটা দাও তো আমি যাই। সবাই তো অবাক, হাই কপাল, কে খেলো তোমার ঘোল? হ্যাঁ, পথের মাঝখানে বসে আমাদের হরিনামে বাধা দিচ্ছ, উলুধ্বনিতে বাধা দিচ্ছ, কি চাই তোমার? বলে অত শত জানি না, ঘোলের দাম দাও আমি যাই। আরে আগে তো বলো কি খেয়েছে ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না তাকে। চেনো না? তোমাদের সঙ্গের সঙ্গীত আমাদের সঙ্গে এই ঘোল খেয়েছো? এই হরে কৃষ্ণ, ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? খাওনি? খাওনি? কি গো মা, আপনারা কি ঘোল খেয়েছেন? বাবা আপনারা গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি। আচ্ছা দেখো দেখি, কেউ যদি ঘোল না খায় তাহলে শুধু শুধু কেন দাম দিতে যাবো? হ্যাঁ ও গোয়ালা, বলি বলো না কে খেয়েছে? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না। হ্যাঁ কি না না সেটা সেটা একটু বলতে পারবো? একটু বলতে পারো? হ্যাঁ হ্যাঁ তা বলো দেখি, দেখতে কেমন বললে তবু তো চিনতে পারবো সে কে খেয়েছে না খেয়েছে। বলো দেখি। বর্ণনা দিচ্ছে মা, জানো এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীনা সে যে ভুবন ভুলানো এমন প্রভু
কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি না দেখে মনে হলো কাঁচা সোনা আমি তবু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। কি গো মাইবার বোঝা যাচ্ছে তো কার কথা বলছে? সবাই বলে উঠলো না তাই বলে। এবার বুঝেছি কাঁচা সোনার মতো দেখতে সে তো একজনই আছেন আমাদের গৌর হরি। সে ঘোল খেয়ে তোমায় দাম দিতে পারেনি। বলি ও গোয়ালা, তিনি যেমন দিতে পারেননি আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো দেখি। কি বললে? তোমাদের কাছেও পড়ি নেই? হায় হায় হায়। ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, এখন তোমরাও বলছো পড়ি নেই। হাই পুরা কপালে কি হলো? কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। সে কিন্তু একা একা বক বক করে যাচ্ছে আর ভাণ্ড গোছাচ্ছে, চিন্তা করছে আর কি হবে, যা গেল তো গেল। যাই, সব দিন তো আর সমান লাভ হবে না, আজকের দিনে যা লস হয়ে গেল গেল, যাই ঘরে ফিরে যাই এই ভেবে যেই না ভাণ্ডটা সুন্দর করে গুছিয়ে বারটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর। আমার বাঘ তো হালকা হওয়ার কথা, ভারী কি করে হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলি পরপর নিচে নামাচ্ছে। যে ভাণ্ডের ঘোল আমার গৌর হরি সেবা করেছে, হরি বল, হরি বল। যেই না সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে, হঠাৎ দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে আছে, পড়েছে চরণ ধরে। আমি তুমি ক্ষমা করে দাও না আমায়, আমি তোমায় চিনতে পারিনি গৌর হরি। ক্ষমা করো আমাকে, তুমি ক্ষমা করে দাও। চরণটা জড়িয়ে ধরে কাছে, ক্ষমা করো প্রভু, প্রভু দয়া কৃপা করো, তুমি দয়া করো একবার, তুমি
গৌরহরি বললেন, গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের সব সময় পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই। যাও, আশীর্বাদ করলাম তোমায়, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে আশীর্বাদ করে গৌরহরি কৃপা করলেন, গোয়ালা চলে গেলেন। মা, সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা গাইব, প্রত্যেকে তুলুন। আহা, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবা। একবার হরি বল, হরি বল মনি রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া হয়ে আত্মহারা। ওরে হরি বল, হরি বল। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল মনে রে আমার। গৌর হরি আমার সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে এবার সেই গোয়ালাকে উদ্ধার করে এসে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? কি হচ্ছে মা? জানি না। যাচ্ছে কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ও গোবিন্দ, এদিকে এসো। এটা কোথায় বলো দেখি? পূর্বস্থলী। যাক, শোনো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো, সকলের সেবার আয়োজন করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হচ্ছে। মা, হে প্রভু, তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা কি করে করবো একবারও ভাবলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে বাবা। যেই না পূর্বস্থলীতে গৌর হরি এসেছেন, সঙ্গে সঙ্গে খবর চলে গেছে নদিয়াতে। আর নদিয়াবাসী যখনই শুনতে পেলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, তারা কেউ কি আর ঘরে আছে গো? সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবা, ভক্ত সেবার জন্য নিয়ে যাবেন। তা আজ অগণিত নদীবাসী তারা পূর্বস্থলীতে যাচ্ছে গৌর দর্শনে। পূর্বস্থলীটা কোথায়? কাটোয়া তো চেনেন? কাটোয়া, হ্যাঁ, কাটোয়াটা রেখে আরেকটু গেলে, হ্যাঁ, নবদ্বীপের দিকে, কাটোয়া থেকে নবদ্বীপের দিকে যাবে পূর্বস্থলী। সেই পূর্বস্থলীতে গৌর হরি যেই না এলো, নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। তারা যে বড় ভালোবাসে প্রভুকে, মনের আনন্দে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে
যাচ্ছে প্রভুর সেবার জন্য সেবার বস্তু। মহাজন বলছে দেখো দেখো আনন্দে ধামালো সবে গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধামালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 মুখে গৌর বলে গৌর 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 বলে যায়। নাচিতে গো, নাচিতে নাচিতে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না ধরে না রে, গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরবে বলে হরে 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 বলে গৌর বদন হেরবে বলে হরি 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 বলে গৌর বদন হেরবে বলে ধরে না রে, গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে সবার হাতে সেবার বস্তু দেখে গৌরহরি ডাকছে গোবিন্দ। খুব চিন্তা করছো তাই না, কি করে কি হবে? দেখো দেখো কত ভক্ত দেখতে পাচ্ছ, কেউ কি খালি হাতে আছে? সেবার বস্তু আছে না, যাও আর চিন্তা নেই, তাহলে যাও সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে এবার তুমি রন্ধনে বসো। রান্না হলো মা, রান্নার পর প্রভুর সেবা দিলেন। গৌরহরি সেবা আগে হলো, সেবার পর প্রভু কি করলেন? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। গোবিন্দ মুখোশতি লাগে প্রভু কর বাড়াইলা, সুধি লাগি প্রভু করে বাড়াইলা, বসতি লাগে প্রভু কর বাড়াইলা। মুখোশতি দাও না মরে, সুধি দাও না মরে, মুখোশতি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মনে। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ আবার অবাক হয়ে বলছে প্রভু আবার কি চাই? সেবা তো পেলে আবার কি চাই জানো না? সেবার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি চাই যে আমার। কি মুখশুদ্ধি চাই? প্রভুর মুখশুদ্ধি কি মায়েরা বলুন? হরিত কি, হ্যাঁ? যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে ঠিক আছে প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি। প্রভুকে বসিয়ে রেখে গ্রামে ছুটলেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে, মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল, সুধি মাগিবার করে গোবিন্দ চলে, দেখো মুখশুদ্ধি, মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল। দুইটি হরি তপি মাগিয়া লইল, হরি তোকে মাগিয়া লইল, দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে আবার ফিরে আসছে। আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে আজকে প্রভু যেমন চাইলেন, কাল আবার যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে দুটো হরিতকে দিয়ে কাজ হয়। যে এক ভাণ্ড ঘোল একা খেতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না, তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। একটা দেব আর একটা রেখে দেব, কাল যেখানে চাইবে সেখানে দিয়ে দেব, এই ভেবে একটা নিজের আঁচলে বেঁধে রেখেছি। তার কি আর কিছু জানতে বাকি থাকে? যিনি অন্তরে বসে আছেন অন্তর জানে। একটা নিজের কাছে রেখে আর একটা গিয়ে প্রভুর হাতে দিয়েছে। আর এদিকে গৌরহরি সব জেনে শুনেও কিছু বললেন না। কিছুক্ষণ পর বললেন ভক্ত আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। যাচ্ছেন কোথায়? মনের আনন্দে ভক্তগণকে নিয়ে পরদীপ শেষে প্রভু অগ্রদীপে আইলা, অগ্রদীপ শেষে প্রভু অগ্রদীপে ওই আইলা, এদিকে এসো। এটা কোথায়? এবারই তো বুঝবে। প্রভু মনে মনে চিন্তা করছে গোবিন্দ তুমি যে সঞ্চয় করেছো তুমি ভাবলে কেউ জানে না, কিন্তু গোবিন্দ আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, এবার তো তোমায় আমায় ত্যাগ করতেই হবে। গোবিন্দ এটা অগ্রদীপ, আচ্ছা শোনো এখানে সেবার ব্যবস্থা করো।
যেই না বলেছে তাড়াতাড়ি সেবার আয়োজন হলো, সেবাও হলো। সেবার পরে প্রভু বললেন, দাও মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখ শুদ্ধি দাও না মনে, শুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মনে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মরে, ভজনে রই অবশেষে মুখ শুদ্ধি দাও না মরে, শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না গৌরহরি হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের ভাবে একেবারে গদ গদ। আমি জানতাম, আমি জানতাম। দাঁড়াও, 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 দাঁড়াও। এই নাও প্রভু, এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে চেয়েছিলাম, চাইবা মাত্রই তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? অপ্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে আমি দুটোই তোমাকে দিইনি, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। প্রভু, আজ তুমি যেই চেয়েছো সেই তো দিয়ে দিলাম। আমি ভালো করিনি প্রভু, আমি ঠিক করিনি বলো? বাহ, চমৎকার! এতদিন আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেলে গোবিন্দ। প্রভু, আমি কি কোনো ভুল করলাম? না না, তুমি কেন ভুল করবে? ভুল যে করেছি আমি, তুমি ভুল করেছো। সে কি প্রভু, তুমি কিসে ভুল করলে? গোবিন্দ, আমি ভুল করেছি কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? এমন কথা বলো না, আমাকে একটিবার বলে দাও, কি অপরাধ আমার? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা, সর্বস্ব পরিত্যাগ করেছ ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। যারা সঞ্চয়ী হয় আমি তাদের মুখ দর্শন করি না, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না। এমন কথা বলো না গৌরহরি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো আমার নিজের জন্য করিনি। একটু ভাগাভাগি ক্ষমা করো, আমি তো তোমার জন্য করেছি প্রভু। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু আমায় তুমি ত্যাগ করে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। আমি যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, আমায় তুমি ছেড়ে দিও না দয়াময়। চরণটা জড়িয়ে ধরে কাজ, তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি প্রভু, কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে
गौर है তাহলে গোবিন্দ গৌর হরি যাচ্ছেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে রাজাকে মা ঠিক বলছেন তো? ভুল হচ্ছে না? ঠিক হচ্ছে? মায়েরা কি বলে? ঠিক করে বলুন বাবা, ভুল ধরার জায়গায় নেই। তাহলে বৃন্দাবনের রাজা রাধা রানী। তো আসুন আমরা সবাই মিলে একবার রাধার জয় দিই, দুহাত তুলে। বলিয়ে রাধা রানী কি। বাহ, সবাই মিলে আপনারা হাতে তালি দিয়ে রাধা রাধা বলবেন, আমিও বলবো আপনারা বলবেন। হ্যাঁ, রাধে 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 রাধে। হাতটা তুলুন তুলুন। হ্যাঁ, জনমে হাতটা পেয়েছেন, একটু সেবাই লাগান। বাহ, সবাই রাধে 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 বল বল রাধে 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 জোরে জোরে বলবেন রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন কি। আমার মনে হচ্ছে আরেকটু জোর হবে। বিড় বিড় করে বলার কি আছে? উচ্চস্বরে যতটুকু কণ্ঠস্বর দিয়েছে ভগবান। হ্যাঁ, বৃন্দাবন কি। দেখেছেন? আচ্ছা, লোক কি বেড়েছে কিন্তু আওয়াজটা তো বেড়েছে। আমার মনে হচ্ছে একটু বাড়বে। পিছন দিক থেকে মায়েরা ঝগড়া করেছেন কখনো? মানে ঝগড়া করেন না? যখন ঝগড়া করতে করতে একেবারে সপ্তমে উঠে যায়, হ্যাঁ, বাড়ির কর্তা মশাই যদি বলে ওগো চিৎকার করো না আস্তে আস্তে, আরে 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, আস্তে বলো, রাখো তো তুমি। কি বলে না, যত গলায় জোর আছে কেউ কিন্তু বাবা কমাতে পারবে না। কিন্তু হরিনামে এসে তখন বিড় বিড় করে খুব কষ্ট হয় কি, তাই তো? কিন্তু এই যে গলার জোরটা না এখানে খাটাতে হবে, ওগুলোর জন্য নয়। দেখি হাত তুলে কার কণ্ঠে কত জোর আছে দেখি। বৃন্দাবন কি। বাবা গর্জন হচ্ছে সবাই মিলে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, তাম্র বন কি, কমল বন কি, নিধুবন কি, মধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 राधे
গাইতে বৃন্দাবনের পথে। হরিবল হরিবল। ভক্ত যদি তার পিতা তার সন্তান যদি ক্রিয়াকর্ম করতেন, শ্রাদ্ধ ক্রিয়াকর্ম, তাহলে 1 মাস পর একদিন। কিন্তু ভগবান যুগে যুগে এসেছেন ভক্তকে রক্ষা করার জন্য। তাই আজ পিণ্ড হাতে করে নিয়ে প্রভু আমার দাঁড়িয়ে আছেন গঙ্গার ঘাটে। মহাজন বললেন, দেখো দেখো, আহা, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মান। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে করি। দেখো দাঁড়াইল হরি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে করি। শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরি পিণ্ড করে করি। শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রের প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মান। জয় 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 গৌর। আমাদের লীলা এবার বিশ্রামের পথে, সবাই দর্শন করুন। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। লীলা এখানে আমরা বিশ্রাম রাখবো।